হাইকোর্টের নির্দেশ ছিল এবং সেই নির্দেশের পর পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করতে গেলে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। মাঝেরহাট স্টেশনের সামনে তুমুল বিক্ষোভ, সেই ছবি দেখাবো আপনাদের। हाईकोर्ट का हुक्म है, आप लोग थोड़ा जगह खाली कर दीजिए। ऐसा नहीं चलता, देश का कुछ कानून है, नियम है, तरीका है, उसको अपनाना पड़ता है। आप लोग इधर से जगह खाली कर दीजिए। ऑनरेबल कलकत्ता हाईकोर्ट का ऑर्डर है, आप थोड़ा बच्चे लोग को साइड कर दीजिएगा, थोड़ा खाली कर दीजिए। हाईकोर्ट का हुक्म है, आप लोग थोड़ा जगह खाली कर दीजिए। ऐसा नहीं चलता, देश का कुछ कानून है, नियम है, तरीका है, उसको अपनाना पड़ता है। आप लोग इधर से जगह खाली कर दीजिए। অরিত্রিক ভট্টাচার্য সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিত্রিক, হাইকোর্টের নির্দেশ মতো জমি দখলমুক্ত করতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। যারাই ভাবে বিক্ষোভ দেখালেন, কি দাবি তাদের এবং এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কি অরিত্রিক? দেখো, এই মুহূর্তে কাজ কিন্তু বন্ধ রয়েছে। আমি তোমাকে প্রথমেই দেখিয়ে নেবো, এটা মাঝেরহাট স্টেশনের একদম সংলগ্ন হেলেন কেলার সরণি। মাঝেরহাট স্টেশনের ঠিক উল্টো দিকটাতেই এই রাস্তা, এবং এই রাস্তার একটা অংশ জুড়ে বেশ কিছু ঝুপড়ি এবং একটি পাকা কনস্ট্রাকশন রয়েছে, যেটা পোর্ট ট্রাস্টের বক্তব্য ছিল এটা একেবারেই তাদের জমি জবরদখল করা হয়েছে। এবং সেই মতোই আজকে হাইকোর্টের নির্দেশ আনা হয়েছিল যে জবরদখল সরানো হবে। সেই নির্দেশ অনুযায়ী এই যে তুমি দেখতে পাচ্ছ একটা অংশ, সেই অংশে ঝুপড়ি কিন্তু জেসিবি মেশিন দিয়ে ভাঙার কাজ শুরু হয়, এবং তখনই কিন্তু স্থানীয়রা বাধা দেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের বেশ কিছু বক্তব্য রয়েছে, তাদের যেটা বক্তব্য, তারা দীর্ঘদিন এখানে রয়েছেন, নির্দিষ্ট নোটিশ তারা দেওয়া হয়নি। এমনকি এখানে একটি সংগঠন চলে, ক্লাব রয়েছে, সেখানে পাকা বাড়ি তৈরি হয়েছে, সেটা নিয়েও পোর্ট ট্রাস্টের সমূহ আপত্তি রয়েছে। এবং সেই জায়গাটা থেকে সেখানকার যারা মহিলা এবং শিশুরা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং এই জায়গায় তুমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে বিক্ষোভ দেখানো শুরু হয়, এবং তারপরেই কিন্তু কাজ বন্ধ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পোর্ট ট্রাস্টের যারা আধিকারিকরা এসেছেন তাদের যেটা দাবি যে বিনা নোটিশে এইভাবে জমি দখলমুক্ত করতে এসেছে পুলিশ, ঠিক কি বলছেন স্থানীয়রা, রাখবো আপনাদের সামনে। পোর্টের জায়গাটা নিয়ে যাচ্ছি না আমরা, পোর্টের কোনো দখল করি নেই। এইটা ফুটপাত আছে, পোর্টের গেটটা ওখানে, এটা বরগলানো হয়েছে কি মরিজদের অ্যাম্বুলেন্স যাবার অসুবিধা হয়, মরিজদের অসুবিধা হয়। কিন্তু আপনি দেখতে পারবেন কি, আমাকে দেখিয়ে দিন পোর্টের গেটটা কোথায়। আমাদের আপনারা দেখে, উকিল সাহেব আছেন, দেখিয়ে দিন কি পোর্টের গেট এখানে কোথায়। এখানে অ্যাম্বুলেন্স, পোর্টের গেট হচ্ছে এখান থেকে 600 মিটার দূর, এখানে পোর্টের গেট হচ্ছে 600 মিটার দূর। এইটা ব্যাক সাইড আছে, পোর্ট হসপিটালের ব্যাক সাইড আছে। আমরা সব সময় এখানে কোঅপারেটিভ, আমাদের ছেলে কোনো ক্রাইমে নেই, কোনো কিছু নেই, কোনো নোটিশ দেওয়া হয় নাই। এইটা জোর জবরদস্তি হচ্ছে। আরো একবার সরাসরি কথা বলবো, প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিত্রিক, এই মুহূর্তে জমি দখলমুক্ত করার কাজ কি তাহলে পুরোপুরি বন্ধ? দেখো, কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে পোর্ট ট্রাস্টের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে যারা পুলিশ কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু একটা বিতণ্ডা হয়েছে। তাদের পোর্টের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে যে সহযোগিতা কাম্য সেটা করা হচ্ছে না। বিশেষত মূল আপত্তির জায়গা রয়েছে এই পাকা কনস্ট্রাকশন নিয়ে। একাধিক সময় ঝুপড়ি এখানে তৈরি হয়েছে, সেই ঝুপড়ি ভাঙার কাজ শুরু হয়েছিল, কিন্তু যেটা বক্তব্য এখানে একেবারে পাকা কনস্ট্রাকশন করে দেওয়া হয়েছে, যেটা সরানো অত্যন্ত প্রয়োজন, এমনটাই কিন্তু পোর্ট ট্রাস্টের আধিকারিকরা মনে করছেন। এবং সেই জায়গা থেকেই স্থানীয়রা বাধা দিচ্ছেন যে এই যে ক্লাব চলছে, সেখানে ছোটদের পড়াশোনা সহ অনেক কাজ করা হয়, সেটা এইভাবে রাতারাতি সরিয়ে দেওয়া সম্ভব নয়, এবং তারা বিকল্প জমিরও দাবি করছেন। এবং সার্বিকভাবে এই মুহূর্তে এখনও পোর্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে পুলিশের আলোচনা চলছে, বিতণ্ডা চলছে। স্থানীয় যারা রয়েছেন তাদেরকেও পুলিশ কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অগ্রগতি হয়নি। কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, এবং এখনও কিন্তু পুরো পদ্ধতিতেই কিন্তু আটকে রয়েছে। এবং পোর্টের তরফে আইনজীবী এসছেন, তিনিও এখানে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। কাজ কি করা সম্ভব হচ্ছে? কোথায় কাজ হচ্ছে দেখছেন তো, আপনারাই তো দেখছেন যে সব কাজ হাত পা গুটিয়ে সব বসে আছে, তো কাজ কোথায় হচ্ছে? পুলিশের সহযোগিতা আরে আপনারা নিজেরই দেখুন না, আপনারা কি জিজ্ঞেস করছেন যেটার উত্তর আপনারা নিজেরাই দেখে পেয়ে যাবেন, বলার কিছু দরকার আছে?
সহযোগিতা থাকলে তাতে ওখানে কাজ হতো। আজকে যদি আপনারা উচ্ছেদ মুক্ত না করতে পারেন কি স্টেপ নেবেন? আমাদের আর কি কোর্টে যাওয়া ছাড়া আর কি উপায় আছে? কোর্টে আবার গিয়ে বলতে হবে। স্থানীয়রা দাবি করছেন এখানে একটি ক্লাব রয়েছে যেখানে বেশ কিছু জনসেবামূলক কাজ। ফালতু কথা বলে তো লাভ নেই। ক্লাব রয়েছে আর কি রয়েছে, রাতারাতি একটা ক্লাব এখানে দাঁড় করে দিলে তো এটা ক্লাব হয়ে যায় না। কি ছিল এটা আগে? পার্টি অফিস ছিল, সে যে দিল আমার অলরেডি কোর্টে সেটা সাবমিট করে দিয়েছি। মূলত এই জায়গাটি আপাতত জটিলতা রয়েছে এবং পোর্টের তরফ থেকে যেটা পোর্টের আইনজীবীও বলছেন যে পুলিশের সহায়তা পাওয়া যাচ্ছে না। তারা একেবারে হাইকোর্টের নির্দেশ মেনে দখলমুক্ত করতে এসেছিলেন, কিন্তু সেই কাজ একেবারে থমকে রয়েছে। আপাতত জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর। ধন্যবাদ অরিত্র।